তো এই জিনিসটা যখন আমরা জানতে পারলাম তখন থেকে আসলে আমাদের মাথায় কনস্ট্যান্টলি হিট করতেছিল একটা জিনিস যে আমরা কিভাবে এখন ক্যাপাসিটি অনুসারে জিনিসটাকে জায়গা করব। দেখো একটা জিনিস চিন্তা করো যে এই রেজাল্টটা দেওয়ার আগে যদি আমি এই ভবিষ্যৎটা জানতাম যে আচ্ছা আমাদের 9,500 জনের মতন ইউনিক স্টুডেন্ট চান্স পাবে, তাহলে আমি এই স্টেডিয়াম বুক করতাম না। হয়তো আমি তখন অন্য একটা বড় স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়ামের কথা চিন্তা করতাম, কিন্তু আমি জানতাম না, দ্যাটস ওয়াই আমি এটা বুক করছি। এখন এটা কি খারাপ হলো না ভালো হলো? অনেকেই ভাবতে পারো যে খারাপ হয়েছে ভাইয়া, আপনি যদি আগে চলে যেতে পারতেন তাহলে আপনি বড় স্টেডিয়ামে নিতে পারতেন, সবাই সহ করতাম। কিন্তু আমি থিঙ্ক করতেছি কিভাবে, আমার থিঙ্কিংটা কাজ করে এভাবে যে সাপোজ ধরো আমি বড় স্টেডিয়ামটা বুক করতে পারলাম, আমি ধরো ভবিষ্যৎটা কোনোভাবে জেনে যেতে পারলাম, এই ভবিষ্যতে না এসে আমি অল্টারনেট একটা ভবিষ্যতের দিকে আগালাম, যেখানে আমি বড় একটা স্টেডিয়াম বুক করেছি, সবাই আসলো, আল্লাহ না করুক সেখানে এমন একটা দুর্ঘটনা বা এমন একটা অঘটন ঘটলো যেটা বর্তমানের পরিস্থিতির চেয়েও আরো প্রতিকূল। এরকম একটা সিচুয়েশন হতে পারতো না? হতে পারতো। আমি আমার মনকে সবসময় এটা বলি যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, হতে পারতো এই ভবিষ্যৎটাই আমার জন্য সব থেকে সেফ, সব থেকে ভালো ভবিষ্যৎ। তোমাদের